এনসিপির ফায়ার ব্র্যান্ড নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিও ক্লিপ নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই প্রশংসা পাইয়ে দিচ্ছে, আর সেইটি ধারণ করা হয়েছে ইরানের পবিত্র নগরী কোমে। দেশের রাজনীতির মঞ্চে যখন তিনি মাইক্রোফোন হাতে নেন, তখন তার জোরালো কণ্ঠ আর প্রতিবাদের হুঙ্কারে চারপাশ কেঁপে ওঠে। কিন্তু সেই একই মানুষ যখন হাজার মাইল দূরে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের এক শোকাহত জনসমুদ্রে মিশে যান, তখন দৃশ্যপটটা একেবারেই ভিন্ন রকম। দেখা গেছে তেহরানের রাজপথে বাক্স ভর্তি আপেল আর কুকিজ হাতে একেবারে সাধারণ মানুষের মতো ক্লান্ত শ্রান্ত ইরানিদের মাঝে খাবার বিলি করতে। আর একটি দৃশ্যই সোজা গিয়ে নজর কেড়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। ভিনদেশি এক তরুণের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে মুস্তফা খামেনির দিল একেবারেই গলে গেছে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সারা বিশ্ব জুড়ে এখন প্রশংসিত হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। যেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে মানুষ অনেকেই ঠাট্টা মশকরা রসিকতা করত, অনেকেই ট্রোল করত, কেউ কেউ বলতো ডার্বি নাসির, তাদের মুখ এখন বন্ধ। বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দিয়েছে, প্রশংসায় এখন ভাসছে পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশের সম্মান দ্বিগুণ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা সকলেই অবগত আছেন, খামেনির জানাজায় অংশগ্রহণ করার জন্য ইরানে গিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে গিয়ে তিনি যে সমস্ত মানবিক কাজকর্ম করছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে বাংলাদেশের সম্মান মর্যাদা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ইরানে গিয়ে তার যে মানবিক কাজ সেটি এখন পুরো বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সারা বিশ্বে কিভাবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে দিল, কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে প্রশংসিত হচ্ছে পুরো দেশ, আমরা সেটা দেখে আসি কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ থেকে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন সকলের মাঝে। দেশের রাজনীতির মঞ্চে যখন তিনি মাইক্রোফোন হাতে নেন, তখন তার জোরালো কণ্ঠ আর প্রতিবাদের হুঙ্কারে চারপাশ কেঁপে ওঠে।
কিন্তু সেই একই মানুষ যখন হাজার মাইল দূরে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের এক শোকাহত জনসমুদ্রে মিশে যান, তখন দৃশ্যপটটা একেবারেই ভিন্ন রকম। তিনি শুধু জানাজায় অংশ নেননি, গভীর মগ্নতায় অংশ নিয়েছেন ধর্মীয় আচারে। আবার পরের মুহূর্তেই তাকে দেখা গেছে তেহরানের রাজপথে বাক্সভর্তি আপেল আর কুকিজ হাতে একেবারে সাধারণ মানুষের মতো ক্লান্ত শ্রান্ত ইরানিদের মাঝে খাবার বিলি করতে। হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলাদেশের তরুণ রাজনৈতিক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। কিন্তু একটা বিষয় কি ভেবে দেখেছেন, একজন রাজনীতিবিদের এই সম্পূর্ণ ভিন্ন রূপের পেছনে আসলে কি বার্তা লুকিয়ে আছে? এটি কি শুধুই একজন মুসলিম হিসেবে ধর্মীয় আবেগ, নাকি এর পেছনে কাজ করছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক সামাজিক সমীকরণ? আজকের পর্বে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির ইরানে করা প্রতিটি কাজ এবং এর পেছনের ভূরাজনৈতিক কূটনীতিকে ডিকোড করব। ঘটনার কেন্দ্রবিন্দু ইরানের রাজধানী তেহরান। ইসলামিক বিপ্লবের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় জানাতে দেশটির রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। আর সেই বিশাল শোকযাত্রায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রতিনিধি দল এবং এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইরানে অবস্থানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে তার উপস্থিতিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত কূটনৈতিক প্রতিনিধিত্ব, দ্বিতীয়টি হলো ধর্মীয় আচারে অংশগ্রহণ, আর তৃতীয়টি হলো মানবিক সহায়তা। এবার দেখা যাক তার এই প্রতিটি কাজের আলাদা আলাদা রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক অর্থ কি দাঁড়ায়। প্রথমেই আসি তার ধর্মীয় আচারে অংশগ্রহণের বিষয়টিতে। ভিডিওটিতে দেখা গেছে তেহরানের পৌঁছে নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি ছুটে গেছেন আয়াতুল্লাহ খামেনির কফিনবন্দি নিথর দেহের সামনে। সেখানে তিনি অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে ধর্মীয় আচারে অংশ নেন। বিশ্লেষকদের মতে এই দৃশ্যটি শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর একটি বিশাল সিম্বলিক বা প্রতীকী অর্থ রয়েছে। আয়াতুল্লাহ খামেনি বিশ্বজুড়ে আমেরিকা এবং ইসরায়েল বিরোধী প্রতিরোধের একটি বড় প্রতীক ছিলেন। তার কফিনের সামনে বাংলাদেশের একজন রাজনীতিবিদের এই উপস্থিতি মূলত সাম্রাজ্যবাদ এবং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি নীরব কিন্তু জোরালো অবস্থানকে পরিষ্কার করেছে। এটি দেশের সাধারণ মানুষের কাছে বার্তা দেয় যে ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্য ইস্যুতে তারা মজলুমের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে আছে। এরপর আসি সেই ভাইরাল হওয়া খাবার বিতরণের কথায়। জানাজার নামাজ শেষে যখন লাখো মানুষ ক্লান্ত এবং শ্রান্ত, তখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা গেল বাক্সভর্তি আপেল, কুকিজ এবং কেক জাতীয় খাবার বিলি করতে। ইরানি সাধারণ মানুষও তাকে ঘিরে পরম আগ্রহে সেই খাবার সংগ্রহ করেছেন। ঠিক এখানেই তিনি হয়েছেন একটি বিশাল ক্যারেক্টার কন্ট্রাক্ট বা চরিত্রের বৈপরীত্য। বাংলাদেশে যিনি অন্যায় দেখলেই তীব্র ভাষায় প্রতিবাদ করেন, প্রশ্ন তুলতেন, তিনি কিনা ইরানে গিয়ে জনসাধারণের দুহাতে খাবার তুলে দিচ্ছেন। এই মনস্তাত্ত্বিক প্রভাবটা বেশ গভীর। সাধারণ মানুষ যখন একজন রাগী বা কঠোর নেতার সামনে এমন নরম হৃদয়ের ছোঁয়া দেখতে পায়, তখন সেই নেতার প্রতি মানুষের গ্রহণযোগ্যতা অনেক গুণই বেড়ে যায়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। এই একটি ঘটনার সাথে জড়িয়ে আছে গত 4 মাসের এক বিশাল রক্তক্ষয়ী ইতিহাস। জানলে অবাক হবেন যে যেই মানুষটির জানাজা আজ পড়া হচ্ছে, তিনি কিন্তু আজ বা গতকালকে মারা যাননি। তাহলে কেন এতদিন পর তার জানাজা? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ঘটনাটি গত 28 ফেব্রুয়ারি অত্যন্ত সুপরিকল্পিত হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য। ভূরাজনীতিতে এটি ছিল একটি বিশাল ভূমিকম্পের মতো ঘটনা। কিন্তু সেই সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার চরম ঝুঁকির কারণে খামেনির মতো একজন শীর্ষ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা করা সম্ভব হয়নি। প্রায় 4 মাস পর গত শুক্রবার তার নিথর দেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। এরপর শনিবার এবং রোববার তেহরানে অনুষ্ঠিত হয় মূল বিদায় অনুষ্ঠান এবং জানাজা। দর্শক, এবার হয়তো বুঝতে পারছেন 4 মাসের পুঞ্জীভূত আবেগ যখন রাস্তায় নেমে আসে, তখন তার মাত্রা কতটা বিশাল হতে পারে। এই জানাজা কোনো সাধারণ জানাজা নয়, একে বলা যায় রাষ্ট্রীয় শোক এবং শক্তির এক বিশাল প্রদর্শনী। গত 3 জুলাই থেকে শুরু হওয়া এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণের পর এই একই শোকযাত্রা এগিয়ে যাবে ইরানের পবিত্র শহর কুম এর দিকে। এরপর তা সীমান্ত পেরিয়ে প্রবেশ করবে ইরাকের নাজাফ এবং কারবালায়। আজ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খামেনির নিথর দেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। বুধবার স্থানীয় সময় বিকাল 4টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশাল জানাজা এবং শোকযাত্রা। অবশেষে বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের প্রাঙ্গণে চূড়ান্ত দাফন সম্পূর্ণ হবে। দর্শক, এবার একটা অবাক করার মতো তথ্য দেই। নিরাপত্তার স্বার্থে এই শোকযাত্রা চলাকালীন সময়ে 2 দেশ অর্থাৎ ইরাক এবং ইরানের বিশাল একটি অংশের আকাশসীমা পুরোপুরি লকডাউন করা হয়েছে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে পুরো এলাকায় যে কোনো ধরনের বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ ওড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি একটি ছোট কোয়াডকপ্টার বা ড্রোন ওড়ানোর উপরেও দেয়া হয়েছে
কঠোর নিষেধাজ্ঞা। একটি জানাজাকে ঘিরে এমন নিশ্ছিদ্র নিরাপত্তা বিশ্ব ইতিহাসে সত্যিই বিরল। এবার আসা যাক বাংলাদেশের কথায়। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাজগুলো বাংলাদেশে এত ভাইরাল হলো কেন? এর প্রধান কারণ ইরানের প্রতি এদেশের মানুষের জন্মগত এবং পিওর সফট কর্নার বা আবেগ রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো আগ্রাসনে সাধারণ বাঙালি সবসময় নিপীড়িত মানুষের পক্ষেই থাকে। নাসিরউদ্দিন যখন ইরানিদের হাতে আপেল তুলে দিচ্ছিলেন, তখন তিনি মূলত বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই না বলা আবেগেরই প্রতিফলন ঘটিয়েছেন। তিনি যেন বুঝিয়ে দিলেন, আমরা ভৌগোলিকভাবে দূরে থাকলেও আত্মিক দিক থেকে আপনাদের পাশেই আছি। কিন্তু রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। বিশ্লেষকরা এর ভেতরে খুঁজছেন অন্য একটি সমীকরণ। যে কোনো ঘটনার একটি বিপরীত দৃষ্টিভঙ্গি থাকে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এটি জামায়াতে ইসলামী এবং এনসিপির একটি অত্যন্ত সুপরিকল্পিত ডিপ্লোম্যাটিক পিআর বা জনসংযোগ কৌশল। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি লিবারেল, মানবিক এবং আন্তর্জাতিকবাদী ইমেজ তৈরি করতেই দলটি এমনটা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন তরুণ এবং জনপ্রিয় নেতাকে সেখানে পাঠানো এবং তার প্রতিটি কাজকে ক্যামেরাবন্দি করে প্রচার করা সেই বৃহত্তর কৌশলেরই অংশ হতে পারে। অর্থাৎ তারা বোঝাতে চাইছে, জামাত কিংবা এনসিপি শুধু দেশের ভেতরেই রাজনীতি নয়, বরং আন্তর্জাতিক মুসলিম উম্মার সংকটেও সমানভাবে প্রাসঙ্গিক। তবে উদ্দেশ্য রাজনৈতিক হোক কিংবা ব্যক্তিগত আবেগ, দিন শেষে এর প্রভাবটা কিন্তু অস্বীকার করার মতো নেই। এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব হলো রাজনৈতিক ব্র্যান্ডিং এর পরিবর্তন। মানুষ সবসময় নেতাদের কঠোর চেহারার বাইরে তাদের মানবিক সত্তাটি দেখতে পছন্দ করে। নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত স্মার্টলি তার সেই মানবিক সত্তাটিকে বিশ্বমঞ্চে উপস্থাপন করেছেন। এর ফলে তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে যারা রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না, তাদের কাছেও তিনি ইতিবাচক বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ইরানিদের চোখেও বাংলাদেশের সম্মান কয়েক গুণ বেড়ে গেছে, কারণ দুঃসময়ে যে পাশে দাঁড়ায় তাকে মানুষ সবচেয়ে বেশি মনে রাখে। এবার প্রশ্ন হলো, এই ঘটনার পর বাংলাদেশের রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে কি পরিবর্তন ঘটতে পারে? রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তর্জাতিক ইস্যুগুলোতে সরাসরি সম্পৃক্ত হবার প্রবণতা বাড়তে পারে। তরুণ রাজনৈতিকরা তাদের ইমেজ বিল্ডিং এর ক্ষেত্রে শুধু বক্তৃতাই নয়, বরং কাজের মাধ্যমে, বিশেষ করে মানবিক কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করার চেষ্টা করবেন। ইরান বাংলাদেশ সম্পর্কে এই ছোট ছোট ব্যক্তিগত বা দলীয় উদ্যোগগুলো ভবিষ্যতে বড় কোনো কূটনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায়, বড় বড় চুক্তি বা প্রোটোকল দিয়ে সবসময় মানুষের মন জয় করা সম্ভব হয় না। কখনো কখনো লাখ লাখ টাকার চুক্তির চেয়ে বিপদের দিনে বাড়িয়ে দেওয়ায় এক টুকরো আপেল কিংবা একটা কুকিজ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিতে সেই মানবিকতারই একটি মাস্টার ক্লাস দেখালেন। এবার দেখার বিষয়, রাজনীতির মাঠে এই মানবিক ইমেজ তাকে কতটা এগিয়ে নিয়ে যায়, আর দেশের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাবই বা কি। দর্শক, খামেনির জানা যায় বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারির বহুমুখী অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই আবেগ, নাকি নিখুঁত কোনো রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এনসিপির ফায়ার ব্র্যান্ড নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ফায়ার ব্র্যান্ড নেতা এনসিপির, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির জ্বালাময়ী বক্তব্য, জ্বালাময়ী বক্তৃতা পুরো দেশের মানুষের কাছে পৌঁছেছে এবং বিভিন্ন সময়ে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন, কখনো সমালোচিত তার এই বক্তব্যের জন্য। তাই আমি বলছিলাম যে এনসিপির ফায়ার ব্র্যান্ড নেতা। তো আমি নিজেও অতীতে নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করিনি। আমার চ্যানেল থেকে আমি একাধিক এপিসোড করেছি নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করে, যদিও আমি এনসিপিকে আমার পছন্দের দল হিসাবে অনেকবার ঘোষণা করেছি। এনসিপির তরুণ নেতৃবৃন্দকে মনের থেকে ভালোবাসি জুলাই যোদ্ধা হিসেবে, এবং শুধু এনসিপি নয়, যেখানে যেই প্ল্যাটফর্মে জুলাই যোদ্ধারা আছেন তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে একাত্ম, আপনাদের মতোই। তারপরও নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা আমাকে অতীতে কয়েকবার করতে হয়েছে তার বক্তব্যের জন্য। শব্দ চয়নে নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই কিছুটা অসতর্ক, সেটি আমি যেমনি জানি আপনারাও জানেন। আর তার সে অসতর্ক শব্দ চয়ন অনেক আলোচনা সমালোচনা তৈরি করেছে অতীতে। তো যাই হোক, সেই বিষয়ে আর যাবো না। এখন যেটি বলছিলাম যে পাটোয়ারি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেটি গতকাল মঙ্গলবারের 7 জুলাই ছিল। গতকাল মঙ্গলবার একটি ভিডিও ক্লিপ নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই প্রশংসা পাইয়ে দিচ্ছে, আর সেইটি ধারণ করা হয়েছে ইরানের পবিত্র নগরী কোমে। তো সেই কোম শহরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা গেল একটি ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে, হাতে একটি বিরাট বাস্কেট কিংবা ক্রেট প্লাস্টিকের, সেটিতে অসংখ্য ছোট ছোট খাবারের প্যাকেট। তিনি সেই খাবার বিতরণ করছেন ইরানের সেই পবিত্র নগরী কোমে ইরানের প্রয়াত নেতা, যিনি 4 মাস আগে নিহত হয়েছিলেন, আয়াতুল্লাহ আলী খোমেনির শোক অনুষ্ঠানে, রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ইরান জুড়ে। সেই শোক অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করবার জন্য যে লাখো জনতা একত্রিত হয়েছেন,
কোমে ইরানের গতকাল মঙ্গলবার সেটি হয়েছিল। সেখানে লাখো জনতাকে সেবা দেবার জন্য ইরানের নাগরিকেরা, অনেক স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে খাবার পানি এইসব বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা। আর সেই স্বেচ্ছাসেবকদের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরাও ছিলেন। এইটি আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। বাংলাদেশের শিক্ষার্থীরাও সেখানে এই মানবিক কাজে অংশগ্রহণ করেছিলেন। আর এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সেই বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের এই মহৎ কর্মকে প্রশংসা করে তিনি নিজেও অংশ হয়ে উঠেছিলেন সেই খাদ্য বিতরণ কিংবা খাবার বিতরণের অনুষ্ঠানে বা কর্মসূচিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটি কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির প্রশংসায় ভাসবার। তো একটু চট করে দেখে নিব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্কে লোকেরা কি বলছে। তার আগে আপনাদের একটু অনুরোধ করতে চাইছি, আমার বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করবেন দয়া করে। আর যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি আলোচনায়। তো একটু দেখে নেব চট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষভাবে ফেসবুকে লোকেরা বা নেটিজেনরা এটিকে কিভাবে দেখছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির এই স্বেচ্ছাসেবামূলক মানবতাবাদী কাজগুলোকে কিভাবে দেখছেন বা এই বিশেষ কাজটিকে। উজ্জ্বল আহমেদ নামে এক ব্যক্তি লিখেছেন, মানবতার কোনো ধর্ম বা ভৌগোলিক সীমা নেই। ইরানের পবিত্র শহর কোমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটে। এমন শোকাবহ ও কঠিন পরিস্থিতিতে নিজ দেশের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েও মানুষের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা ও বিনয় সত্যিকার দাবিদার, সত্যি প্রশংসার দাবিদার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এমন চমৎকার মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য আপনাকে সেলুট নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখা ইসলাম নামে আরেকজন লিখেছেন, এক হাদিকে হারিয়ে আজ সারা বাংলার মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। আশা করি আমরা নাসিরউদ্দিনের মতো মানুষের যত্ন নেব, তারাই বাংলার নক্ষত্র। ফেসবুকে শমী আহমেদ লিখেছেন, একজন তরুণ নেতা হিসেবে বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অংশগ্রহণ পরিপক্কতা ও দূরদর্শিতার প্রমাণ দেয়। উনি আসলেই বেস্ট। এস এস সোহেল নামে এক নেটিজেন লিখেছেন, সমালোচনা করা সহজ কিন্তু পাটোয়ারি হওয়া অনেক কঠিন। মোহাম্মদ শাকিল বলেছেন, মানবতা আজও বেঁচে আছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে আমাদের কিছু শেখা উচিত। কামাল আহমেদ লিখেছেন, শোকাভিভূত মানুষের মধ্যে খাবার বিতরণ নিঃসন্দেহে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। মাসুদ রানা লেখেন, দোয়া করি আল্লাহ যেন নাসিরউদ্দিন ভাইকে অনেক বছর বাঁচিয়ে রাখেন। খাবার বিতরণ ছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারির বেশ কিছু প্রশংসাসূচক কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেখানকার কোমলমতি শিশুদের সঙ্গে ছবি তোলা, যোদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ এবং আলী লারিজানি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপির এই নেতা। পাটোয়ারি নিজেও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। আর সেখানে তিনি বলেছেন তার স্ট্যাটাসে, ইরানের কোমে যোদ্ধাহত এক যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ, দীর্ঘক্ষণ কথা হলো। দেশ রক্ষায় যারা জীবন দিয়েছেন বা গুরুতর ক্ষত নিয়ে ফিরে এসেছেন, ইরান তাদের যেভাবে সম্মান, মর্যাদা ও ভালোবাসায় আগলে রাখে তা সত্যি আমাদের জন্য শিক্ষণীয়। মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং 24-এর শহীদ ও আহতদের যদি আমরা যথার্থ মর্যাদা, সম্মান ও জাতীয় চেতনার জায়গা থেকে জাতির সামনে তুলে ধরতে পারি, তাহলে নতুন প্রজন্ম আরও বেশি দেশপ্রেমে জাগ্রত হবে এবং দেশের জন্য দায়িত্ব নিতে অনুপ্রাণিত হবে। আরেক স্টেটাস নাসিরউদ্দিন বলেন, আরেকটি স্টেটাসে, ইরান বেঁচে আছে, আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, নাসিরউদ্দিন তার স্টেটাসে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং 24-এর শহীদ আহতদের যদি আমরা যথাযথ মর্যাদা ও সম্মান জাতির চেতনায় জায়গা দিতে পারি। তো অনেকেই খোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছেন বহুদিন থেকে। অনেকেই বলবার চেষ্টা করছেন, জুলাই যোদ্ধারা, এনসিপি নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চান না, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখেন না। মিথ্যে কথাই, তাদের বিরুদ্ধে অপপ্রচার। পাটোয়ারি তার স্টেটাসে উল্লেখ করলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেবার কথা বললেন। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন, আর 24 সেটির পূর্ণতা দিয়েছে। তো কিছু ধান্দাবাজ, বাটপার, প্রতারক, এদের মধ্যে সংবাদকর্মীরাও আছেন, মিডিয়া কর্মীরাও আছেন, সাংস্কৃতিক ব্যবসারাও আছেন। আমি দুঃখিত, আমি শব্দটি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। তারা আজকাল যা করছেন, তথাকথিত সাংস্কৃতিক কর্মীরা বা সংস্কৃতি কর্মীরা, সেইটিকে আমি বেশ্যাবৃত্তি বলব। তারা নানা বাহানায়, নানা ছুতোয় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার বয়ান তৈরি করছেন নানাভাবে, এবং জুলাই যোদ্ধাদের উপর অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন চালিয়েছেন, ইদানিং চালাচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে। এই সাংস্কৃতিক, আর শব্দটি উচ্চারণ করতে ভালো লাগছে না। তাদের মুখে কখনো শুনিনি শেখ হাসিনা যা করেছেন, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যে নৃশংস অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, হত্যা, আয়নাঘর, এই
মানবতা বিরোধী অপরাধগুলোর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেছেন এই কালচারাল ফ্যাসিস্টরা এবং কালচারাল বেশা, একটি শব্দ উচ্চারণ করেননি। তাদের কাছে মানবতা মানে আওয়ামী লীগ করতে হবে, হাসিনাকে সমর্থন করতে হবে, হাসিনাকে ক্ষমতায় টিকে রাখতে হবে, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা না। হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা লালন করেননি। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা লালনকারীরা কখনো দেশের মানুষের উপর এরকম জুলুম নির্যাতন অত্যাচার করতে পারে না, কখনো এত বড় মানবতা বিরোধী অপরাধ করতে পারে না যা তারা করে গেছেন। এইটি শুধু আমাদের বক্তব্য না, জাতিসংঘ তদন্ত রিপোর্ট। আর এই সব কিছুকে অস্বীকার করে কালচারাল এবং মিডিয়া কর্মীরা, কিছু কিছু মিডিয়া কর্মী, সবাই না, জুলাই যুদ্ধকে, জুলাই অভ্যুত্থানকে খাটো করবার, ছোট করবার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি তার স্টেটাসে পরিষ্কার করেছেন জুলাই যোদ্ধারা ৭১-এর বিরুদ্ধে না। যদিও দুঃখজনকভাবে বর্তমান সরকারি দল বিএনপির অনেক নেতা, অনেক মন্ত্রী ওর নিকট অতীতেও তারা এটি করেছেন, সাম্প্রতিককালে তারা এটি করেছেন, সংসদে দাঁড়িয়ে তারা মিথ্যে বলেছেন একের পরে। তারা ২৪কে ৭১-এর বিপরীতে দাঁড় করিয়েছেন অপ্রয়োজনীয়ভাবে ঘোড়াপাড়িতে মাস শিকার করবার জন্য। তো যে উদ্দেশ্যে আপনারা যা করছেন সবকিছু কিন্তু দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে যারা প্রশংসায় ভাসালেন তারা কিন্তু সেটি প্রমাণ দিলেন আপনাদের এই কোনো কথা, কোনো মিথ্যে বয়ান কাজে আসেনি। জুলাই যোদ্ধারা কিন্তু মানুষের ভালোবাসায় আছেন এবং থাকবেন। যতদিন তারা দেশকে ভালোবাসবেন, প্রকৃত অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করবেন, ততদিন বাংলাদেশের মানুষ তাদের মনে রাখবেন। আপনাদের কোনো মিথ্যে বয়ান, কোনো মহলের কোনো মিথ্যে বয়ান তাদের ছোট করতে পারবে না, তাদের দাবিয়ে রাখতে পারবে। সদ্য প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে গতকাল শোকে পাথর ছিল পুরো ইরান। আর সেই বিশাল জনসমুদ্রের মাঝে এমন এক কাজ করে বসলেন বাংলার নাসিরুদ্দিন পাটোয়ারি, যা দেখে রীতিমতো চমকে গেছে পুরো বিশ্ব। বড় মাপের নেতাদের ভিআইপি নিয়ম কানুন আর কড়া নিরাপত্তা একেবারে পায়ে ঠেলে তিনি সোজা নেমে গেলেন ইরানের রাজপথে। নিজ হাতে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিলেন খাবার। নাসিরুদ্দিনের এই অভাবনীয় উদারতার ভিডিও এখন যেন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল। আর একটি দৃশ্যই সোজা গিয়ে নজর কেড়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। ভিনদেশী এক তরুণের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে মুস্তফা খামেনির দিল একেবারেই গলে গেছে। গোটা ইরান এখন ভাসছে নাসিরুদ্দিন পাটোয়ারির প্রশংসায়। এই এক কাজেই তিনি পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন বাঙালি আসলে কি জিনিস। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে হঠাৎ কেন রাস্তার সাধারণ জনতার মাঝে মিশে গেলেন এই তরুণ নেতা? এক বালতি খাবারের পেছনে কি লুকিয়ে আছে এমন কোনো মাস্টার প্ল্যান যা তাবৎ দুনিয়ার বাঘা বাঘা নেতাদেরও ভাবিয়ে তুলছে? পর্দার পেছনে চমকপ্রদ সেই কাহিনী জানলে চোখ কপালে উঠতে কিন্তু আপনার বাধ্য। গত ২৮শে ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতিতে এক বিশাল ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক ভয়ঙ্কর যৌথ আঘাতে শহীদ হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নিদারুণ ঘটনার পর গোটা মধ্যপ্রাচ্য যেন একদম থমকে যায়। এরপর দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ ৫টি মাস। এত লম্বা সময় পার হওয়ার পর অবশেষে সেই মহান নেতার শেষ বিদায়ের বিশাল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর গতকাল যখন প্রিয় নেতার জানাজা অনুষ্ঠিত হলো, তখন পবিত্র কওম শহর পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। শোকে পাথর লাখো মানুষের এই ভিড়েই জন্ম হলো এক নতুন ইতিহাসের। আর সেই চমকপ্রদ ইতিহাস লিখলেন বাংলার এই তরুণ। অর্থাৎ বিদেশের মাটিতে বসে পাটোয়ারি এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে তাবৎ দুনিয়ার বাঘা বাঘা নেতারা একেবারে থ বনে গেছেন। আদত বাহিরের দেশের সাথে সম্পর্ক বজায় রাখার মানেই তো হলো এক গাদা নিয়ম কানুন মেনে চলা। বড় নেতাদের দামি গাড়ির সারি, চারপাশের কড়া নিরাপত্তা আর আরামদায়ক এসির বাতাসে বসে আড্ডা জমানো। কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সেই সব পুরানো নিয়মের মুখে সজোরে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। বড় মাপের মেহমানদের সেই গতানুগতিক মাতব্বরি তিনি মানতে একদমই নারাজ। তার সাহস এতটাই বেশি যে ভিন দেশের মাটিতে এক বিশাল বাকেট হাতে সোজা নেমে পড়লেন কওম শহরের তপ্ত আর ব্যস্ত রাস্তায়। লাখো মানুষের ভিড়ে একজন রাষ্ট্রীয় মেহমান হয়েও তিনি এমনভাবে মিশে গেলেন যেন তিনি তাদেরই একজন আপন ভাই। কোনো মেকি ভাবসাব নেই, একেবারে মাটির মানুষ হয়ে হাসি মুখে খাবার তুলে দিলেন সাধারণ নারী পুরুষ এবং শিশুদের হাতে। আর পাটোয়ারির এই সহজ সরল আর হাসি মুখের ছবিগুলো ইন্টারনেটে ছড়াতে এক মুহূর্ত সময় নেয়নি। চোখের পলকেই কোটি কোটি মানুষের নজরে আসে এই দৃশ্য। ইরানিরা অবাক হয়ে দেখেছে বিদেশের একজন বড় নেতা কিভাবে রাস্তার সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন এবং সবার মন জয় করেছেন। এমন দৃশ্য আগে হয়তো কেউ কখনো দেখেনি। তবে এই চমকপ্রদ গল্পের পেছনের আসল কারিগর কিন্তু একদল বাঙালি, আর তারা হলেন ইরানে পড়তে যাওয়া এক ঝাঁক সাহসী এবং উদ্যমী বাংলাদেশের শিক্ষার্থী। যখন পুরো কওম শহরে টানা ৩ দিন ধরে শোকা
শোকাহত লাখো মানুষের রাস্তায় অবস্থান করছিল, তখন এই তরুণ শিক্ষার্থীরাই শুরু করেন বিশাল এক মানবিক উদ্যোগ। নিজ খরচে তারা হাজার হাজার মানুষের মাঝে ফল, কেক, নাস্তা আর পানীয় বিতরণ করেছেন। প্রবাসের মাটিতে নিজ দেশের তরুণদের এমন বুক চিতিয়ে কাজ করতে দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি আর ভিআইপি আরামায়েশের মাঝে নিজেকে আটকে রাখতে পারলেন না। বাংলার বাঘ কি খাঁচায় বন্দী থাকে? তিনি সোজা গিয়ে যুক্ত হলেন সেই শিক্ষার্থীদের সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাবার তুলে দিলেন সাধারণ মানুষের মুখে। বিদেশের মাটিতে দেশের সম্মান যারা উজ্জ্বল করেছে, তাদের পাশে একজন শীর্ষ নেতার এমন ছায়ার মতো দাঁড়িয়ে থাকাটা এক দারুণ চমক। নেতা আর জনগণের মাঝে যে একটা অদৃশ্য পর্দা থাকে, সেই পর্দাটাকে তিনি একেবারে চিরতরে গুড়িয়ে দিলেন। এক দৃশ্যই সবার কলিজায় দাগ কেটে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই এক বাকেট খাবার কিভাবে পুরো ইরানের মন জয় করে নিল? এখানেই লুকিয়ে আছে নাসিরউদ্দিনের আসল বুদ্ধিমত্তা। তিনি খুব ভালো করেই জানেন, বিদেশের মাঠে ধুরন্ধর খেলোয়াড় হতে গেলে শুধু কাগজে কলমে চুক্তি করলেই চলে না, মানুষের সংস্কৃতির শেকড়ে টান দিতে হয়। শিয়া অনুসারীদের মাঝে শোকের সময় আগত মানুষের খাবার বা তবারক বিলানো অত্যন্ত সোয়াব এবং চরম সম্মানের একটি কাজ। আর ঠিক এই জায়গাতেই জবরদস্ত বাজিমাত করেছেন বাংলার এই তরুণ। তবারক বিলানোর সেই দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন তো ঝড়ের বেগে পৌঁছে যায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কাছে। শোনা গেছে, ভিনদেশে এক মেহমানের এমন খাঁটি ভালোবাসা আর মাটির মানুষ হওয়ার দৃশ্য দেখে মুস্তফা খামেনির দিল নাকি একেবারেই গলে গেছে। এবার হয়তো তিনি মন থেকে বুঝতে পেরেছেন, বাঙালিরা শুধু নামের বন্ধু নয়, বিপদের দিনে তারা একেবারে বুকের ভেতর জায়গা করে নেওয়ার মতোই আপন। এ কারণেই গোটা ইরান জুড়ে এখন নাসিরউদ্দিনের জয় জয়কার। আর এক কাজে যেন পুরো বিশ্বের সামনে বাঙালির উদার মনের এক বিশাল বিজ্ঞাপন তৈরি হয়ে গেল। সবাই বুঝে গেল, বাঙালি আসলে কাউকে আপন করতে ঠিক কতটা পটু। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির এই বিদায় বেলায় শুধু কম শহরে আটকে থাকছে না, ইসলামী ভ্রাতৃত্ব এবং শিয়া ঐতিহ্যের সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য এর বিশাল এক আয়োজন করা হয়েছে। গতকাল পবিত্র শহর কওমে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের পর এই মহাযাত্রা এগিয়ে যাবে প্রতিবেশী দেশ ইরাকের দিকে। সেখানে নাজাফ শহরে হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে অত্যন্ত সম্মানের সাথে তার পবিত্র কফিন ঘুরিয়ে আনা হবে। সবশেষে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের এমন মানবিক উপস্থিতি বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। তাবৎ দুনিয়া অবাক হয়ে দেখছে, কিভাবে একটি দেশ শুধুমাত্র ভালোবাসার জাদু দিয়ে অন্য একটি দেশের এত কাছাকাছি পৌঁছে যেতে পারে। এমন জাদুকরী চাল দেখে সবাই একেবারে মুগ্ধ হয়ে আছে। এবার আসা যাক আসল খেলায়। বিদেশের মাঠে যুক্তরাষ্ট্র সারা জীবন যে গলাবাজি আর পেশি শক্তি দেখিয়ে এসেছে, তার ফলাফল আজ কি দাঁড়িয়েছে? তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মরণাস্ত্র দেখায়, চোখ রাঙায় আর ক্ষমতা জাহির করার মতো নির্লজ্জ চেষ্টা করে, কিন্তু মানুষের মন কি কোনোদিন কিনতে পেরেছে? একদমই না। উল্টো পুরো দুনিয়ার কাছে তাদের ভাবমূর্তি এখন চরম লজ্জার। পেশি শক্তির অহংকারে মাটিতে পা পড়ে না যাদের, তারা সারা জীবন শুধু ধ্বংসের উপহারই দিয়েছে। অন্যদিকে বাংলার এক তরুণ কোনো বড় বড় কথা নয়, কোনো ভয় দেখানো নয়, বরং শুধুমাত্র এক বাকেট খাবার আর এক গাল হাসি দিয়ে পুরো একটি জাতির হৃদয় কিনে নিয়েছে। একেই বলে নরম শক্তির জাদু। যুক্তরাষ্ট্র যেখানে পেশি শক্তি দিয়ে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে, সেখানে বাংলাদেশ দেখাচ্ছে কিভাবে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে ঘোল খাওয়ানো যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো কাগজের সই না করেই বড় বড় দেশগুলোকে একেবারে জব্বর শিক্ষা দিয়ে দিলেন, দেখিয়ে দিলেন অহংকার আর দাম্ভিকতা দিয়ে নয়, বরং বিনয় আর ভালোবাসা দিয়েই মনের ভেতরে জায়গা করে নিতে হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া এবং অভিব্যক্তিটা। আপনারা কি বলতে চান? নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কর্মকাণ্ড করেছে, যেই মানবিক কাজ তিনি করেছেন, যে উদার মনের পরিচয় তিনি দিয়েছেন, সেটি আসলেই প্রশংসনীয়। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাজের কারণে বাংলাদেশের মর্যাদা দ্বিগুণ হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে এখন চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই প্রশংসা করার মতো কাজ করে। তার সাহসিকতার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আপনারা সকলে অবগত আছেন, রাজপথ থেকে শুরু করে প্রতিটি জায়গায় তার সাহসী পদক্ষেপ। ঠিক একইভাবে ইরানে গিয়েও তিনি সমস্ত প্রোটোকল ভেঙে তিনি রাজপথে নেমে পড়েছে এবং মানুষকে ফ্রি খাবার বিতরণ করছে। স্যালুট জানাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতা যদি থাকে বাংলাদেশে আরও কয়েকজন, তাহলে এই দেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে সামনের দিকে।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি এবং মতামতটা। আপনারা কি বলতে চান? নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাজকে আপনারা কিভাবে দেখছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।